সুপার ক্রিটিক্যাল হসপিটাল এগুলো তাহলে কি কাজে লাগবে? শুনেন, এটা তো আমরা করি নাই, ওনারা করেছিলেন, সরকার করেছে, তো টাকা খরচ হয়েছে। হ্যাঁ, সরকার করেছেন। আমরা এখন চিন্তা করছি এটা আমরা কিভাবে কাজে লাগাবো। ওইটার যেটা আমি জেনেছি, আমি কিন্তু ওইটার না, ইঞ্জিনিয়ারও না, আমি নিজে ডাক্তারও না। আমি চেষ্টা করেছি এটা আমরা যদি চালু করতে যে আমাদের কি হবে। আমাকে একটা এস্টিমেট দেওয়া হয়েছে প্রতি মাসে এটা 3 কোটি টাকা শুধু ইলেকট্রিসিটির বিল আসবে, কমপক্ষে 3 কোটি টাকা ইলেকট্রিসিটির বিল আসবে। তাহলে 3 কোটি টাকার যদি আমি শুধু ইলেকট্রিসিটির বিল ধরি, তার সাথে আরও আনুষঙ্গিক তো অনেক কিছু আছে, তাহলে আমার ইনকাম হবে কত? এটা একটা হাসপাতাল আমাকে যদি চালু রাখতে হয়, এটার ইনকামটাও তো আমাকে দেখতে হবে, কারণ এটা সাধারণ মানুষের জন্য করা হয়নি, এটা করা হয়েছে যারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য যায় তাদের জন্য এটা করা হয়েছে, সুপার স্পেশালিস্ট হাসপাতাল। যেমন এই সুপার স্পেশালিস্ট হাসপাতালে সেই রকম ডাক্তার আমাদের আছে, কিন্তু তার সাথে আদার যে মানুষ, যেমন নার্স লাগবে, ফিজিওথেরাপিস্ট লাগবে, নানান কিছু এগুলো লাগবে, সেগুলো কিন্তু আমাদের এখনও তৈরি হয় নাই। কাজেই আমরা তাদের সাথে আলাপ করব, কোরিয়ার সাথেও আলাপ করব কীভাবে আমাদের জনবলগুলো, কারণ আমার জনবল তৈরি না হলে আমি হাসপাতাল দিয়ে কী করব? যন্ত্রপাতি কিনেছে, হাসপাতাল হয়েছে, কিন্তু মানুষগুলো কই? সে মানুষ যেগুলো কিছু ট্রেনিং দেওয়া আছে কিন্তু সবগুলো নাই, কারণ একটা হাসপাতাল শুধু ডাক্তার দিলে হয় না, তার সাথে আপনার নার্স লাগবে, তার সাথে টেকনোলজিস্ট লাগবে, কারণ এখানে তো এই সুপার হাসপাতালে সব কিছুই আছে, তাহলে সব রকমের ডাক্তার লাগবে, সব রকমের নার্স লাগবে, সব রকমের টেকনোলজিস্ট লাগবে, এই হলো।